আমার নাম কিয়ং সিউসি। আমি একজন বাবুর্চি। এইমাত্র আমি খাদ্য জগতে চিরকালের হারিয়ে যাওয়া সুস্বাদু খাবার কিয়ং সিউসিউ খাদ্য দেবতা চার সমুদ্র জুড়ে ফিনিক্সের গান রাধুনী রাজার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছি। এরপর এখন আমি রাধুনী রাজা কিয়ং সিউসিউয়ের সাবধান। যুগ এসেছে। ম্যাডাম ম্যাডাম আপনি জেগে উঠুন, জেগে উঠো ম্যাডাম। ম্যাডাম আপনি অবশেষে জেগে উঠেছেন। ম্যাডাম, রাজপুত্রের আপনি দ্বিতীয় আমাকে ভয় প্রাসাদ। পেয়ে দিয়েছেন। আপনি সিউ পুরো মান 12 দাসী। ঘন্টা ঘুমিয়েছেন, কত ডেকেও জাগানো যায়নি। আমি সময় পার হয়ে এসেছি। বিয়ের রাত। যুবরাজের আদেশ, রানীকে অবিলম্বে ইনিং দ্বিতীয় যুবরাজের প্রাসাদে বিশ্বস্ত। স্থানান্তর করতে হবে। আদেশ ছাড়া বাইরে যাওয়া নিষিদ্ধ। আরও আমি বিয়ের রাতে পরিণত হয়েছি এবং দ্বিতীয় প্রাসাদে ফেলে দেওয়া ত্যাক্তা রানী হয়েছি। এই আমাদের রাতের খাবার। আমরা প্রতিদিন এটাই খাই। এই মাসের বেতন শেষ হয়ে গেছে, তাই কিছুদিন এটাই চালাতে হবে। যে কোনো কিছুই চালানো যায়, শুধু খাওয়ার ব্যাপারে আপোষ করা যায় না। রান্নাঘর কোথায়? দ্বিতীয় প্রাসাদ থেকে বের হয়ে সোজা পূর্ব দিকে গেলে পাবেন। তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু সুস্বাদু খাবার এনে দিচ্ছি। রাজপুত্রের প্রাসাদের রান্নাঘর। যুবরাজ, আপনি 5 দিন ধরে কিছু খাননি। কি গন্ধ, এত সুগন্ধি! রাতের খাবার তো কিউম পরিবারের ডিম ভাজা ভাত। কুচাং কিং রিজেন্ট রাজা, তুমি এখানে কি করছো? রান্না করছি, দেখতে পাচ্ছ না? আরে তুমি কি করতে এসেছো? খাবার খুঁজতেও এসেছো? সে বাড়িতে প্রবেশ করলে আমি তাকে দূর থেকে দেখেছিলাম, কিন্তু কখনো মুখোমুখি হইনি। সে আমাকে না চিনলেও স্বাভাবিক। লোকেরা বলে জিয়াং পরিবারের মেয়ে অলস এবং ভোজনরসিক কোনো কাজের নয়। সে কখন রান্না শিখল? একটু খাবে? না। ঠান্ডা হয়ে আছো। আহ, খুব সুগন্ধি। একটু খেতে ইচ্ছে করছে। তুমিও কি চাও? চাই না। না চাইলে থাক। যারা আমার রান্না চেখে দেখতে চায় তারা ফ্রান্স পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছে। সত্যি? আমি শুধু চপস্টিক নিতে গিয়েছিলাম, তুমি খেয়ে শেষ করে ফেলেছো। কতদিন খাওনি? 5 দিন। তোমাদের রাজপুত্র সত্যিই খুব নিষ্ঠুর, খাবার পর্যন্ত খেতে দেয় না। সত্যি নির্দয়, নির্বোধ, নিষ্ঠুরতাই পুরুষের স্বভাব। ঠিক না তো 5 দিন না খেয়ে। তোমার কি অ্যানোরেক্সিয়া হয়েছে? এই অলস অজ্ঞ মেয়েটি অ্যানোরেক্সিয়া জানে? কিছু হবে না, শুধু অ্যানোরেক্সিয়া। আমি একটু হাত দিলেই নিশ্চয়ই তুমি সব খেতে পারবে। এত ভালো ক্ষুধা হবে যে একটা হাতিও গিলে ফেলতে পারবে। তোমার যদি চন্দাই ক্ষমতা থাকে।
তবে কেন আলাদা বাড়িতে থেকে পরিত্যক্ত স্ত্রী হয়ে আছো? পরিত্যক্ত স্ত্রী কি হয়েছে? তুমি কি জানো বিবাহিত নারীর সবচেয়ে সুখের বিষয় কি? হলো স্বামী বাড়িতে নেই আর প্রতি মাসে টাকা আসে। আমি আলাদা বাড়িতে ঠিক সেই জীবনই কাটাচ্ছি। কেমন? তোমার অ্যানোরেক্সিয়া আমি কি সাহায্য করব? তুমি আমাকে সাহায্য করতে পারবে? অবশ্যই, কিন্তু তোমাকে একটু ছোট মূল্য দিতে হবে। তোমাকে একটু ছোট মূল্য দিতে হবে। এই কিয়ং সিউ সিউ, তুই যে আচরণ এত বাজে, দেখা যাচ্ছে রাজা তোমাকে আলাদা বাড়িতে ফেলে রাখা ঠিক ছিল। কি বলো? আমি কি তোমাকে সাহায্য করি? বলো, কি চাও? রূপো, অবশ্যই ধবে সাদা রূপো। শুধু রূপো? তা না। তুই কি বিনা পয়সায় চাস? তা হবে না। আমার কিয়ং সিউ সিউ এর নীতি প্রথম হলো টাকা, দ্বিতীয় চাকা, তৃতীয় টাকা। এই জেটির দাম অনেক। তাই নাকি? এটা রাজা দিয়েছেন। আগামীকাল এই সময় তুমি এখানে এসে নিয়ে যাবে একটি তোমার নিজস্ব খাবার। নিশ্চিত থাকো, তখন তুমি সব খাবারই ভালো লাগবে। রাজা, রাজপুত্র, সে আমার স্বামী। রাজপুত্র আমাকে ডেকেছেন? হ্যাঁ ঠিক। তুমি কি একটু শ্বাস না ফেলে কথা বলতে পারো? আমি ভেবেছিলাম যে আমার অচেনা মরা স্বামী। ও ঠিক। তুমি কি এই প্রাসাদের? প্রহরী। একজন প্রহরীও এত ভালো পোশাক পরে? মনে হচ্ছে এই রাজপ্রাসাদ সত্যিই ধনী। চলো। তুমি কাল দেখা হবে, না হলে যাব না। সিউচুই দাসী। মিস রাজপুত্র গতরাতে আবার সেই কুৎসিত লোকটির সাথে দেখা করেছেন। সোহো গু পরিবারে পালিত কন্যা। দুশ্চরিত্রা বিচ্ছিন্ন প্রাসাদে বন্দি থাকা সত্ত্বেও শান্তনেই এখনো আমার খালাতো ভাইকে প্রলুব্ধ করার চেষ্টা করছে। দেখো আমি কিভাবে তোমার চামড়া ছাড়াই। হাতনফল, সর্ষে শাক এবং কালো বড়ই। সেই বিচ্ছিন্ন প্রাসাদের মেয়েটি। হ্যাঁ, নিজ বাদিপদ দেখে না, চোখ নেই? অবলা, চোখ নেই নাকি? মিশু, দুঃখিত। তুমি সাহস করে চুরি করেছ আমার রূপা? আমি মিশু, এগুলো সব মিশের বেতনের রূপা। ওপরে লেখা আছে তোমাদের মিসের নাম। একজন পরিত্যক্ত রানীর আবার রূপা কোথায়? নিশ্চয়ই তুই এই ছোট্ট মেয়েটি চুরি করেছিস। আরে আমাদের মিস বের হওয়ার সময় ঠিক 20 তাল রূপা কম ছিল। না, তুমি নিতে পারবে না, এগুলো সব মিসের। আমার রূপা চুরি করে এখনো স্বীকার করছো না? মার খেতে হবে। রাজপুত্রের দ্বিতীয় প্রাসাদে কি সুন্দরী মেয়ে এসেছে। উজ্জ্বল চোখ ও সাদা দাঁত, জন্মগত সৌন্দর্য। সত্যিই দেখলেই ভালো লাগে। মিস সুস্পষ্টতই সিউমানকে জ্বালাতন করছে। হ্যাঁ তাই, ওটা তো রাজপুত্রের দ্বিতীয় প্রাসাদের বেতনের রূপা। সিউ, মান কোথায়? আয়ের ধরের সামনে। রূপা সত্যিই আমাদের মিসের। এখনো মিথ্যা বলছো? দেখ তোমার মুখ থেতললে দেব না।
তুমি কি করছো? সেই মেয়েটি হাতে পা নোংরা, আমি তাকে শাস্তি দিচ্ছি। আমরাও তো মেয়ে। তুমি এত নিষ্ঠুর হতে পারো? তুমিও ভয় পাচ্ছ বুঝি? যখন তুমি সিউমানকে মারছিলে তখন কি ভাবনি সেও মানুষ, সেও ব্যথা পায়? দাঁড়াও, এখনই চাচাতো ভাইয়ের কাছে যাচ্ছি, তাকে বলবো তোমাকে তালাক দিতে। পুরুষের নাম করে ভয় দেখাচ্ছ? বোন, তুমি কি জানো এই পৃথিবীতে 3 ধরনের মানুষ সবচেয়ে অবিশ্বস্ত? প্রথমত পুরুষ, দ্বিতীয়ত পুরুষ, তৃতীয়ত পুরুষ। তুমি নীচ কুৎসিত, তুমি বকবক করছো। অপেক্ষা করো, তুমি রাজপুত্রের প্রাসাদ থেকে বের হয়ে যাবে। মুখে বাদরামি করলে মার খেতে হবে। না, বুদ্ধিমান দেবী রানীকে ডাকতে হবে। বুদ্ধিমান দেবী রানী, খারাপ খবর। সুহে মেয়েটিকে মারছে। দুশ্চরিত্রা, তুমি আমাকে মারছো? আরো মারতে হবে মনে হচ্ছে। থামো। বুদ্ধিমান দেবী রানী কুচাং কিং এর মা। খালা, এই মেয়েটি, সে আমাকে মেরেছে। আমার মুখ দেখো, এটা ফুলে গেছে তার মার খেয়ে। রাজপুত্রের প্রাসাদে সবাই রাজপুত্রের খাওয়ার সমস্যা নিয়ে চিন্তিত, আর তুমি রাজকন্যা হয়ে এখনো এখানে বাজে সময় কাটাচ্ছ। তুমি কি জানো রাজপুত্র কতদিন ধরে কিছু খাননি? ও খাক বা না খাক, আমার কি যায় আসে? কি বললে? কিছু বলিনি। তুমি রাজকন্যা হয়ে শিষ্টাচার জানো না, আচার ব্যবহারও অভদ্র, এখন আবার মারামারি করছ। মনে হচ্ছে তুমি আর রাজকন্যা হতে চাও না। ও, তাহলে কি রাজপ্রাসাদে ইচ্ছে মতো কাউকে মারা নিষেধ? তবে এই মেয়েটির মুখ কি হয়েছে? নিজে থেকেই ফুলে গেছে নাকি? খালা, এই মেয়েটি চুরি করেছে মারার যোগ্য। আর মিস সু অশ্লীল ভাষা ব্যবহার করেছে, সেও মারার যোগ্য। তুমি বাজে কথা বলছো, তুমি বাজি মেয়ে। এখন শুধু অশ্লীল ভাষাই নয়, উপরের লোককেও অসম্মান করছো, ভুলো না। আমি রাজকন্যা। দেবীরানী, আমি তো রাজপুত্রের জাকন্যী স্ত্রী ফিরিয়ে আনা রাজকন্যা, ঠিক বলছি না? যে অভিযোগ করে সে প্রমাণ দেবে। যেহেতু মিস সু বলছে সিউমান টাকা নিয়েছে, তাহলে প্রমাণ দেখান, নতুবা এটা অপবাদ। চলো আমরা আলাদা বাড়িতে যাই। থামো, তোমার চোখে কি আমি দেবী রানী নেই? আমার চোখ তো অন্ধ নয়, তাই তোমাকে দেখতে পাচ্ছি। এভাবে কথা বলার নিয়ম আছে? তুমি আমাকে দেখে প্রণাম বা সেলাম করো না, বড়দের অসম্মান করো, পিতামাতার অসম্মান করো, ইতিমধ্যে ত্যাগের 7টি অপরাধ করেছ। দেবীরানীর বয়স কত? 50? কেন কথা বলছেন শতাব্দী ধরে বেঁচে থাকা মমির মতো? ভুল। শতাব্দীর মমি তোমার চেয়ে কম অচল এবং অনড়। আর ত্যাগের অপরাধ, তুমি কি জানো এই 7টি অপরাধ প্রতিটি পুরুষের জন্য নয়, নারীর জন্য। নারীকে দমনের জন্য তুমি নারী হয়ে এসব বাজে নিয়ম নিয়ে মাতামাতি করছো। আমার মতে এসব পুরনো নিয়ম বদলানো উচিত। এমন ধর্মবিরোধী কথা কিভাবে বলতে পারো? এটাকে ধর্মবিরোধী বলছো? তবে তোমার জ্ঞান খুব সীমিত। রোদ খুব তীব্র, কালো হয়ে যেও না। এই নিয়ম না মানা অশিক্ষিত নারীকে রাজপ্রাসাদ থেকে বের করে দাও। জি। আমি চাই রাজকুমার তোমাকে বিয়ে করুক। ধন্যবাদ খালা। ঠাকুরমা, প্রাসাদে পাঠানো রক্ষীরা সব রাজকুমারী ফিরিয়ে দিয়েছেন। জিয়াং বলছে সে রাজকুমার। বিবাহিত রাজকুমারী, আমাদের তাকে বের করে দেওয়ার অধিকার নেই। এ কি কথা? সেই দুশ্চরিত্রা এখন কোথায়? রান্নাঘর। চলো।
দুঃসাহস জিয়াং, তুমি আমার আদেশও অমান্য করছো। তোমার চোখে কি আমাকে ঠাকুরমা বলে গণ্য করো না? কি আদেশ? আমাকে কি রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়ার আদেশ? আমি আর রাজকুমার যে আইনসম্মতভাবে বিয়ে করেছি, আমাকে বের করে দিতে চাও, সেটা করা যাবে। বিবাহ বিচ্ছেদের চিঠি নিয়ে এসো। তুমি বিবাহ বিচ্ছেদের চিঠি নেই তাহলে আমার সময় নষ্ট করো না, আমি এখন ব্যস্ত। তুমি তুমি এসব নিয়েই ব্যস্ত? শুকরের খাবার আর কুকুরের খাবার। শুকরের খাবার আর কুকুরের খাবার, এটা খাবারে অরুচির অসুখের সেরা ওষুধ। এখানে পাগলামি থামাও। তুমি খাবারে অরুচির অসুখ সারাতে চাও? তুমি কার অরুচি সারাবে? আমি। এই ছোট প্রহরী আর রাজপুত্র একই অরুচিতে ভুগছে দেখুন। ছোট প্রহরী, এই পরিচ কেমন? স্বাদ ভালো। আর আছে? আগে ছিল, এখন নেই। ওরা দুজন ফেলে দিয়েছে। সে জানে না যে কিং রাজপুত্র। জিয়াং পরিবার এইমাত্র রাজপ্রাসাদে বিয়ে করেছে, তাকে বাগানবাড়িতে ফেলে দেওয়া হয়েছিল। সে এখনো চাচাতো ভাইকে দেখেনি। জিয়াংয়ের আচরণ অশালীন, সত্যিই কিংয়ের যোগ্য নয়। কিং রাজপুত্র হওয়ার ব্যাপারটা, সে জানে না চাচাতো ভাই রাজপুত্র। তবে তাকে জানতে দেওয়া যাবে না যাতে সে খারাপ ভাবনা না করে। এই পরিজ আরেকটি বানানো যাবে। আপনি কি চান আমি রাজপুত্রের জন্য বানাই? পারি। আমাকে অনুরোধ করুন। বেশ, আমাকে অনুরোধ করো। কি সাহস! তুমি আমার সাথে কিভাবে কথা বলছো? তাইফেই, এটা কি অনুরোধ করার ভঙ্গি? আমি দেখছি তোমরা এই পরিসটা খুব বেশি চাচ্ছ না। তাহলে যাক। দেখো তোমরা কি ভালো কাজ করেছো। খালা। তুমি জিয়াং পরিবারের সাথে যে ব্যবহার করো আমি পাত্তা দিই না, কিন্তু তুমি এই পরিজটা নষ্ট করতে পারো না। সব দোষ জিয়াং পরিবারের এই দুষ্ট মেয়েটার। আমাকে রাজপুত্রের তার পাশের জানার আগে, কক্ষ। বড় ভাই রাজপুত্র তা বোঝার আগে তাকে সরিয়ে দিতে হবে। মিস লোক এনেছি। যা বলা সিউচুই তোমাকে সব বলেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধনী সিউচি আপা সমৃদ্ধ আমাকে সব পরিষ্কার করে রাজপুত্রের বলেছে। প্রাসাদের চাকর। ঠিক আছে, তাহলে পরিকল্পনা অনুযায়ী কাজ করো। তুমি শুধু জেদ করে বলো যে তুমি তার সাথে গোপনে দেখা করছিলে। আমি নিশ্চিত করব তোমার কিছু হবে না। সুয়াপা, চিন্তা করো না, আমি নিশ্চিতভাবে কাজ শেষ করব। যাও, কাজ শেষ হলে আমি তোমাকে বড় পুরস্কার দেব। ধন্যবাদ সু, মিস ধন্যবাদ। বেওয়া মেয়ে, আমি শুধু তোমাকে রাজপুত্রের প্রাসাদ থেকে বের করে দেব না, আমি তোমাকে বদনামও করাবো। একটু পর আমরা খালাকে ডাকবো একসাথে যেতে। মাসি, আমি জানি এত রাতে তোমাকে বিরক্ত করা উচিত নয়, কিন্তু এই ধরনের জিনিস আমি যেহেতু দেখেছি তাই আমি জানি না বলে ভান করতে পারি না। মহারানী, আমি নিজের চোখে দেখেছি রানী ওই লোকটির সাথে একসাথে রান্নাঘরে ঢুকেছে। প্রাসাদের লোকেরা বলে এটা আর তাদের প্রথমবার মাঝরাতে রান্নাঘরে গোপনে দেখা করা। এ কি অন্যায়! সাহস করে রাজপ্রাসাদে করতে এই নোংরা ও ঘৃণ্য কাজ। আমি আজ কখনোই এই পাপী নারীকে ছেড়ে দেব না। তুমি কে? আমি অবশ্যই যে ছোট বৌদিকে আদর করতে এসেছি।
আহা, একই রকম আচরণ একই রকম আচরণ বলো। বেহায়া, এবার তোর শেষ। সবাই ভেতরে এসো। এত লোক কেন? আমি এত রান্না করিনি। কেন তুমি একা? মিশু, আপনি কতজন চান? অসম্ভব, একেবারেই অসম্ভব। মিশু, অসম্ভব বলছেন? মানে কি? তুমি তো এখানেই আছো, একজন পুরুষের সাথে লুকোচুরি করছো। পুরুষ? কোথায় পুরুষ? ওর সাথে কথা বলে লাভ নেই, তল্লাশি চালাও। এখন এই অবস্থায় রাজকন্যা এখনো জোর দিচ্ছেন? সত্যি আছে, একজন পুরুষের সাথে ব্যভিচার, এমন একজন লজ্জাহীন নারী, অশ্লীল, নীচ। ওহে জিয়াং, তুমি এমন নৈতিকতাহীন কাজ। খালা, আমি এখনই নিজে গিয়ে সেই পুরুষটিকে ধরে আনবো। অপেক্ষা করো। মিশু, যদি প্রমাণ হয় যে সেই ব্যক্তি আমার প্রেমিক, তাহলে আমি তোমার ইচ্ছায় থাকব। কিন্তু যদি না হয়, বলো। তবে একটু ছোট শাস্তি দেব। 40টি বেত্রাঘাত। কেমন? ঠিক আছে, তুমি হেরে গেছো। এখন রানী আর কি বলার আছে? তুমি রানী হয়ে এই ধরনের কাজ করেছো, লজ্জাজনক কাজ। লোক ডাকো, এই জিয়াংকে এবং তার জারকে টেনে নিয়ে যাও, লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেল। তোমরা কি কৌতূহলী নও এই জার আসলে কেমন দেখতে? একজন মহিলা কিভাবে এমন কথা বলতে পারে? সত্যিই লজ্জাহীন। ঘুরে দাঁড়াও, তাদের দেখতে দাও। হে জিয়াং, এটা আসলে কি ব্যাপার? এটাই কি তোমাদের খোঁজা জার নয়? এসো, জিয়াও ফুগুই তাদের বলো। তুমি আর আমি দুজন কিভাবে এখানে রান্নাঘরে গোপনে মিলিত হয়েছি। এসো, ধনী সমৃদ্ধ তাদের বলো। তুমি আর আমি কিভাবে এই রান্নাঘরে গোপনে মিলিত হয়েছিলাম। আমি নিশ্চয়ই এসেছি যে ছোট বউকে আদর করতে চায়। আদর। তবে ভালো করে আদর করো। ঠাকুরমা, আমাকে ক্ষমা করুন, আমি চিনতে পারিনি। আমার মৃত্যু হওয়া উচিত, আমার মৃত্যু হওয়া উচিত। তোমার মতো বদমাশকে রাখাচ্ছে, অন্য মেয়েদের ক্ষতি করতে দেয়া। বরং নপুংসক করে দেওয়া। প্রিন্স, প্রিন্স! চুপ করো। তুমি ঠিক আছো? হ্যাঁ, ভালো আছি। ওকে, কিভাবে শাস্তি দেবে? আমি তোমাকে সাহায্য করব। দরকার নেই। আমি ওকে রেখে দিচ্ছি, আরো কিছু কাজ আছে। দুঃখিত সুমিস, আমি সত্যিই সাহস পাই না প্রিন্সের আদেশ অমান্য করতে। হ্যাঁ, সুমিস আমাকে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, তিনি আমাকে পাঠিয়েছেন রান্নাঘরে রানীকে আটকাতে, রানীর সুনাম নষ্ট করতে। কুকুর চাকর, তুমি কি বলছো খালা? আমি নির্দোষ। এটা পর্যন্ত করতে পারো না? অকর্মণ্য জিনিস। নিশ্চয়ই এই জুটি বদমাশ আমাকে ফাঁসাতে একজোট হয়েছে। চুপ কর, বাজে কথা। অশোভন, অত্যন্ত অশোভন। যাও। একটু দাঁড়াও। মিস সু, কি না হয় একটা কথা ভুলে গেছেন।
যেহেতু প্রমাণিত হয়েছে এই ব্যক্তি আমার প্রেমিক নয়, তাহলে বাজি অনুযায়ী আমিই জিতেছি। মিসসুকে টেনে নিয়ে যাওয়া উচিত 40টি বেত্রাঘাত। খালা, আমাকে বাঁচান। আমরা স্বেচ্ছায় বাজি ধরেছি, বাজি হারলে মেনে নিতে হবে। কি ব্যাপার, মিসসু কি হারতে পারেন না? লোকানো। ইনিং, সাহস হয়েছে? রাজকন্যার আদেশ অমান্য করার সাহস নেই। নিয়ে যাও। সে কি রাজকন্যা? একজন বন্দি অবস্থায় ফেলে রাখা পরিত্যক্তা রাজকন্যা। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। 37, 38, 39, 40, সোহো, তুমি কি মনে করো যে এই নোংরা উপায় ব্যবহার করে ধ্বংস করতে পারবে একটি নারীর সুনাম? কিন্তু সুনাম ও ইজ্জত। মূলত নারীদের জন্য বন্ধন। তুমি একজন নারী হয়ে শুধু লজ্জাবোধ করো না, বরং অত্যাচারে সহায়তা করছো। তুমি শুধু মূর্খ নও, বরং তুমি হারে হারে মন্দ। এটি মায়ের মুখে যে একেবারেই অকেজো অলস ও পেটুক জিয়াং পরিবারের বড় মেয়েটি। ম্যাডাম, একটু ওষুধ খান। যাও। শুনলাম তুমি অসুস্থ। শাম রাজবাড়ির রাঁধুনি, বর্তমান যুগের বিখ্যাত রাজনীতি। গুরু, আপনি এখানে কিভাবে এলেন? দরজায় গিয়ে পাহারা দাও, হ্যাঁ? কিভাবে এমন হলো? আমি অসাবধান ছিলাম, ছোট্ট পাপিটির ফাঁদে পড়েছি। আমি তোমাকে রান্নার শিল্প শিখিয়েছি, আবার সেই বুদ্ধিমান দেবী রানীর দূর সম্পর্কের আত্মীয় বলে পরিচয় দিয়েছি, আর নানা উপায়ে তোমাকে রাজপুত্রের প্রাসাদে পাঠিয়েছি, যাতে তুমি তাড়াতাড়ি রাজকুমারীর পদে বসতে পারো। এটা তোমার জন্য নয় যে তুমি এসে ওই ধরনের অপ্রতিষ্ঠিত লোকের সাথে ঝগড়া করবে। কিন্তু ওই ছোট্ট পাপিটি থাকতে রাজকুমার আমাকে বিয়ে করবেন না। এটা খুব সহজ, যে তোমার পথে বাধা হয়ে দাঁড়ায় তুমি তাকে সরানোর উপায় বের করো। দুনিয়ার সব পুরুষকে খাদ্য ও সৌন্দর্যের মোহ এড়াতে পারে। এই পৃথিবীর সুস্বাদু খাবার মানুষকে পুষ্ট করে এবং ক্ষতিও করতে পারে। তুমি আমার কথা মতো করো, ওই পরিত্যক্ত রাজকুমারী যদি মরেও না যায়, তবুও তাকে রাজপুত্রের প্রাসাদ থেকে বের করে দেওয়া হবে। গুরুই আমাকে ভালোবাসেন। জিয়াংয়ের লাল রঙের তুমি ক্ষুধা পেয়েছে। আমি 2 দিন ধরে কিছু খাইনি। হায়, সেও একটি দুর্ভাগা মেয়ে। তবে এইটা খাও। ধন্যবাদ রাজকুমারী। তুমি কি রাজপুত্রের জন্য রান্না করতে পছন্দ কর না? আমি তোমাকে সাহায্য করছি। যাও, রাজপুত্রকে এই নুডলস দাও, বলো যে এটি রানী পাঠিয়েছে। হ্যাঁ। রাজপুত্রের পাঠঘর। রাজপুত্র, রানী আমাকে আপনার জন্য কিছু খাবার পাঠাতে বলেছেন। রানী, তিনি কেন আমাকে খাবার পাঠাবেন? রানী দেখেছেন যে রাজপুত্র দিনরাত পরিশ্রম করছেন, বিশেষ করে রাতের খাবার তৈরি করেছেন। আমাকে তা আপনার কাছে পাঠাতে বলেছেন।
কি সুন্দর গন্ধ, একটু খেতে ইচ্ছে করছে। রেখে দাও। মহারাজ, 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 ডাক্তার ডাকো। মহারাজ, মহারাজ। খারাপ খবর ম্যাডাম। ম্যাডাম, খারাপ খবর। আসো, আমার নতুন তৈরি জিনিসটা ট্রাই করো, কিয়ং পরিবারের ফেস মাস্ক। ম্যাডাম, ম্যাডাম, খারাপ খবর। মহারাজ, মহারাজ বিষ খেয়েছেন। সত্যি নাকি? আমি তো কিছুদিনের জন্য পরিত্যক্ত রানী হইনি, তবে কি বিধবা হতে যাচ্ছি? থু 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 ম্যাডাম, এমন কথা বলবেন না। মহারাজের কিছু হলে আমরা বাঁচব না। কি? তোমাদের এখানে কি সহমরণের মতো কুসংস্কার আছে? তা ঠিক না। আমি বলতে চাইছি, মহারাজই রাজপুত্রের প্রাসাদের স্তম্ভ। তিনি সত্যিই না থাকলে আমরা কিভাবে বাঁচব? চিউমান, শোনো, পুরুষদের উপর ভরসা করা যায় না। আমরা নারীরা নিজের উপর ভরসা করতে হবে। তিনি চলে গেছেন, আকাশ তো ভাঙবে না। এসো, বসো, এইটা ট্রাই করো। আমার নতুন তৈরি কিয়ং পরিবারের ফেস মাস্ক। তোমাদের এখানে এই জিনিস নেই তো? এসো, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো। বল, প্রিন্সের কি হয়েছে? মাফ করুন তাইফে, মাফ করুন তাইফে। রানী, রানী আমাকে প্রিন্সের জন্য খাবার দিতে বলেছেন। মাফ করুন তাইফে। এই মেয়েটির মন এত নিষ্ঠুর। ওই অপরাধী মহিলাকে আমার কাছে নিয়ে এসো। খালা, আমি নিজে লোক নিয়ে যাব। খারাপ মেয়ে, এইবার তোমার মৃত্যু নিশ্চিত। আমার মনে হয় মিস সু শেষবার পেটা খুব কম পড়েছে। এটা কতদিন হলো? আবার ঝগড়া করতে এসেছে। তুমি, আমি তোমার সাথে কিছু বলতে চাই না। যাই হোক, তোমার মৃত্যু আসন্ন। দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি জিয়াংকে এই খারাপ মেয়েটিকে ধরো। তোমরা কি অধিকারে তোমরা লোক ধরছ? আমাদের মেয়ে কি হয়েছে? কি হয়েছে? সে নিশ্চয়ই অপরাধ করেছে। অসম্ভব। আমি জানি আমাদের মেয়ে অনেক দোষ আছে। সে একটু অলস, একটু বোকা, একটু দুষ্টু আর একটু অশিষ্ট। কিন্তু কিন্তু যাই বলো, সে প্রিন্সের বৈধভাবে বিয়ে করা রানী। তোমরা কিভাবে তার সাথে এটা করতে পারো? আমি আছি। তোমরা আমাদের মেয়েকে স্পর্শ করতে পারবে না একটি চুলও। তার সাথে কথা বলার দরকার নেই, নিয়ে যাও। এই ছোট্ট প্রিয়কে আমার সাথেও নিয়ে যাও। দিদি, দিদি, দিদি। অপরাধী এসেছে। খালা, আমি ওই নিচ মেয়েটিকে অন্য বাড়ি থেকে নিয়ে এসেছি। জিয়াং, তুমি কি জানো তোর অপরাধ? জানি না, জানি না। তুমি দুষ্টু পরিকল্পনা লুকিয়ে রেখেছ। রাজপুত্রকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছ। অপরাধ ক্ষমাহীন। বিষ? আমি কত বছর এই প্রাসাদে এসেছি, এমনকি রাজপুত্রের চেহারাও দেখিনি। কিভাবে তাকে বিষ খাওয়াবো? সত্যি শেষ পর্যন্ত না দেখলে তুই মানবি না। ওকে এখানে নিয়ে এসো। মহারানী, দয়া করুন। মনে হচ্ছে এটা আবার সাজানো। আমাকে ফাঁসাতে চায়। মহারানী, নুডলস রানী আমাকে দিতে বলেছিল। আমি জানতাম না সে এর মধ্যে বিষ দেবে। মহারানী, দয়া করুন। মহারানী, দয়া করুন। আমি নিজ চোখে রানীকে দেখেছি। নুডলস শিয়াংকে দেওয়া। আমিও দেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও দেখেছি। আমরাও দেখেছি। আমরাও দেখেছি। মানে, মানুষ যখন নির্বাক হয়, সত্যি হাসে। দুষ্টু মহিলা, তুই শিয়াংকে ব্যবহার করেছিস রাজপুত্রকে বিষ দিয়ে হত্যা করতে। তুই এখনো অপরাধ স্বীকার করছিস না? তুমি এখনো অপরাধ স্বীকার করছো না।
দয়া করে আমার মিসের জন্য কিছু ওষুধ কিনে দাও, তার 3 দিন ধরে জ্বর। আহ এগুলো তোমার পরিশ্রমের পারিশ্রমিক। তোমরা আমাকে খুব বেশি মূল্য দিচ্ছ। যেদিন থেকে আমি রাজপুত্রের প্রাসাদে বিয়ে করেছি, খেতে পাইনি, পড়তে পাইনি। শীতের মাঝামাঝি এক টুকরো কয়লাও নেই জ্বালানোর জন্য। অসুস্থ হলে ডাক্তার ডাকতে আরও টাকা খরচ করতে হয়। ঘুষ দিতে যখন টাকা থাকে না, তখন শাকসবজি খেয়ে দিন কাটাই। এই অবস্থায় আমি কারো কি কাজে আসতে পারি? পুরো রাজপ্রাসাদে শুধু সিউমান আমার সাথে একে অপরের ভরসা। তোমরা এভাবে সুযোগ খুঁজে আমার ক্ষতি করতে চাও? আসলে কি আমাকে তালাক দিতে চাও, নাকি আমার ওপর স্বামী হত্যার অভিযোগ দিতে চাও? কেন চুপ করে গেলে? চলো একবারে শেষ করে দাও। চাচুকারিতা। খালা, তুমি এই নীচ মেয়ের কথা শুনো না। তুমি তো জানো তার মুখ কেমন সাদাকে কালো বলে। আমার মতে এই ধরনের লোকের সাথে শাস্তি দেওয়া উচিত। এসো, কঠোর শাস্তি দাও। শাস্তি শুরু করো। আমাদের মিস অন্যায়ভাবে অভিযুক্ত। সে রাজপুত্রকে হত্যা করেনি, দয়া করে তাইফেই বিবেচনা করুন। শাস্তি শুরু করো। আমাদের মিসকে আঘাত করবেন না, দয়া করে তাইফেই, আমি অনুরোধ করছি। সিউমান আমাদের মিসের পরিবর্তে শাস্তি নিতে রাজি। সিউমান, তুমি তাদের কাছে অনুরোধ করার দরকার নেই। যে কেউ ইচ্ছে করলে অপরাধ চাপা তো আছে। সুমিস আমাকে ক্রমাগত চাপ দিচ্ছে, শুধু একজন পুরুষের জন্য। তুমি সোজা বলো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। কিন্তু তুমি কি মনে করো এই প্রাচীরের ভেতরের রাজকুমারীর পদ এটা কি ভালো কিছু? একজনের বিপদ অন্যজনের জন্যও বিপদ। আজকের আমার অবস্থা এটাই সুমিসের আগামীকাল। বেহায়া, তুমি এখানে ভয় দেখানোর কথা বলছো? তুমি কথা না বললে আমি তোমাকে ভুলেই গিয়েছিলাম। তুমি পুরনো ধ্যান ধারণায় আঁকড়ে থাকা একজন বুড়ো। তুমি রাজপ্রাসাদের ভেতরে বড় হয়েছ। সুমিসের এই কৌশলগুলো তোমার চোখে ধুলো দিতে পারে? এই দাসী তোমার লোক। কে জানে আজকের ঘটনা তোমার নীরব সমর্থন পেয়েছে কিনা। তুমি তুমি আমাকে অপবাদ দিচ্ছ? শাস্তি শুরু করো। অপেক্ষা করো। এই আওয়াজ খুব পরিচিত। ক্যামেরা। তুমি তোমাকে একটু ছোট মূল্য দিতে হবে। তুমি এই বাড়ির রক্ষী। তুমি রক্ষী সেজে আমাকে ঠকিয়েছ। কিংয়ের আজকের ঘটনা তোমার কি আমাকে একটা ব্যাখ্যা দেওয়া উচিত? ব্যাখ্যা? আমি কি ব্যাখ্যা করব? যে তোমাকে অপবাদ দিয়েছে সে তোমার চেয়ে বেশি জানে তুমি কতটা নিরপরাধ। যেহেতু তুমি বলছো তুমি নিরপরাধ, তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করি, সেই বাটি নুডলস তুমি কি বানিয়েছ? হ্যাঁ। তুমি কি তাকে দিয়েছ? হ্যাঁ। নুডলসের মধ্যে বিষ। তুমি কি দিয়েছ? তুমি যদি না মনে করো তাহলে না, তুমি যদি মনে করো তাহলে তাই। ভাই, দেখো সে স্বীকার করে ফেলেছে। তোমরা আজ এত চেষ্টা করেছ, শুধু চেয়েছ আমি এই বাজে রানী পথ ছেড়ে দিই। সেটার জন্য এত ঝামেলা করার দরকার নেই। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এখন তুমি কি সন্তুষ্ট? কিয়ং সিউ সিউ, আমি তোমাকে শেষ সুযোগ দিচ্ছি যদি তুমি ভুল স্বীকার করো এবং শুধরে নাও। আর মারানির সাথে বাদানুবাদ করো না। আজকের ঘটনা আমি আর তদন্ত করব না। সুযোগ? রাজপুত্র সত্যিই আমাকে বিশাল অনুগ্রহ সুযোগ দিতে। তুমি আমাকে আলাদা বাসায় ফেলে দিয়েছ কয়েক বছর দেখা না হওয়ার সময়। তুমি কি কখনো আমাকে সুযোগ দিতে ভেবেছ? আমি রাজপ্রাসাদে নানা অপমান সহ্য করেছি, নির্যাতনের সময়। তুমি কি কখনো আমাকে সুযোগ দিতে ভেবেছ? এখন তুমি এখানে উচ্চ আসনে বসে আমাকে দয়া করছো। সত্যিই হাস্যকর।
এখন এই পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কি শুধু তোমার জন্য নয়? আরও রক্ষী সে যে আমাকে প্রতারিত করেছে। তুমি তাদের চেয়েও আরো ঘৃণ্য। রাজপুত্র, রাজপুত্র। কিঙে, ভাই, ওহে কেউ আসো, এই যে রাজপুত্রকে বিষ দিয়ে হত্যা করতে চেয়েছিল সেই বিষাক্ত নারী আমার জন্য জেলে দাও। ওকে যেতে দাও। কিঙের, থামো। দাঁড়াও। যেতে পারো। রাজপুত্রের প্রাসাদের জিনিসগুলো রেখে দাও। হয়েছে? আরও আছে। তোমার পরার কাপড় ও রাজপুত্রের প্রাসাদের। ঠিক আছে, সব ফিরিয়ে দিচ্ছি। এখন আমি তোমাদের কিছুই দেনা নই। আমি কিয়ং সিউ সিউ। এখন থেকে তোমাদের গু রাজপুত্রের প্রাসাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। প্রভু, প্রভু। তোমার খাওয়ার সমস্যা আমি সাহায্য করব? তুমি আমাকে সাহায্য করতে পারো? তোমাকে সামান্য কিছু দিতে হবে মূল্য। তোমার কিছু হয়নি? তুমি এই বাড়ির লোক? আহ রক্ষী। তুমি রক্ষী সেজে আমাকে ঠকিয়েছ। নুডলসে বিষ তুমি দিয়েছো? প্রভু, প্রভু, প্রভু। মিস একটি টব। কাপড় ধোয়ার দাম 5টি তামার পয়সা। আমরা 15 দিন ধুয়েছি মাত্র 75টি তামার পয়সা। এভাবে চলতে থাকলে আমাদের আর কতদিন লাগবে একটি নিরাপদ থাকার জায়গা পেতে? আমার কিছু যায় আসে না শুধু। মিস, আপনি তো রাজকন্যার মতো প্রতিদিন জ্বালানি কাঠের ঘরে ঘুমানোও তো উচিত নয়। আর মালিক মালকিন তো আগেই মারা গেছেন। আমরা দুটি দুর্বল মেয়ে আর কার কাছে আশ্রয় পাব? আমাদের কারো কাছে যেতে হবে না। সিউ মান, আমাকে বিশ্বাস করো, এত বড় রাজধানী শহরে আমাদের ঠাঁই হবেই। আমি এখানেই নিজের জায়গা তৈরি করব। বৃষ্টি কুয়াশার প্রাসাদ ভারী বোনাসে রাঁধুনি নিয়োগ দিচ্ছে। 1 মাসে 50 তোলা। এই টাকা তো সবাই উপার্জন করতে পারে না। বৃষ্টি কুয়াশার প্রাসাদ কি জায়গা! রাজধানী শহরের প্রথম রাজকীয় হোটেল। যারা এখানে খেতে আসে তারা সবাই ধনী এবং সম্ভ্রান্ত। যদি ভেতরে যেতে পারো। আহা, এত সহজ নয়। সংকটের পর নতুন পথ খুলে যায়। চলো, বৃষ্টি কুয়াশার প্রাসাদে যাই। মিস, সে সত্যিই ছিঁড়ে নিয়ে গেল? জিয়াং পরিবারের মেয়ে চলে গেছে। তোমার আর রাজকুমারের বিয়ের কথা এখনো কেন স্থির হলো না? রাজকুমারের অসুখ সবে সারল। রাজমাতা কিছুদিন পরে বলতে চান। এই কাজ তাড়াতাড়ি করতে হবে যাতে দেরিতে কোনো জটিলতা না হয়। জি।
নিশ্চয়ই রাজধানী শহরের প্রথম রাজকীয় হোটেল। সে পাতলা হয়ে গেছে। এই অর্ধ মাস ধরে পাতানি এবং সিউমান সবাই বাইরে ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করে। এই ভদ্রমহিলা খাবেন নাকি থাকবেন? শুনেছি আপনাদের এখানে বিখ্যাত শেফ নিয়োগ দেওয়া হচ্ছে। এই ভদ্রলোক, আপনি কাকে সুপারিশ করতে চান? আমি। কে এসে নিজেকে সুপারিশ করছে? কোথাকার ছোট মেয়ে আকাশ, পৃথিবীর মাপ জানে না। ভেবেছিল এটা প্রসাধনী দোকান। দেখো দেখো, ওই ছোট শরীর ছুরি ধরতে পারে কিনা সন্দেহজনক। সত্যি ঠিক তাই। হা না না, কেন? তুমি একজন নারী, নারী হলে হবে না। এই বিজ্ঞপ্তিতে তো লেখা নেই শুধু পুরুষ নিয়োগ, নারী নয়। আহা, রান্নাঘরে প্রধান শেফ সবসময় পুরুষই হয়ে থাকে। ঠিক তাই, সবাই আমরা পুরুষ। সব সময় পুরুষ, তাই নারী নিয়োগ দেওয়া হয় না। কি তুমি নারীদের ভয় পাও? বন্যা ও হিংস্র জন্তু তোমাদের খেয়ে ফেলবে নাকি? তোমার ভুলে যাওয়া উচিত নয়, তুমিও একজন নারীর সন্তান। তুমি কি ঝগড়া করতে এসেছো? তুমি কি দেখো না এটা কি জায়গা? কিভাবে সহ্য করা যায়? তুমি এখানে বড় বড় কথা বলো, বের হয়ে যাও। আহ মেয়ে, তুমি কি বিশ্বাস করো প্রথম দেখায় মুগ্ধ হওয়া? তুমি কি বিশ্বাস করো প্রথম দর্শনে প্রেম? সে কি রাজধানী শহরের প্রথম নম্বর রসিক যুবক নয়, চিংজি কুয়ান? শুনেছি এই চিং পরিবারের যুবক অতুল্য সম্পদশালী, রসিক ও চিংজি, কামুক। তার কুয়ান প্রেমিকা সিং বন্ধুরা পরিবারের যুবক। অসংখ্য। যাকে বলে প্রথম দর্শনে প্রেম আসলে তা শুধু রূপে মোহিত হওয়া। এটা তোমার আমার প্রতি হতে পারে, অবশ্যই, অথবা তোমার প্রতি। এ কি রীতি? সবার সামনে অন্য পুরুষের সাথে টানাটানি করছো? রাজপুত্র, রাজকুমারী। জিয়াং মে ইতিমধ্যে রাজপুত্রের প্রাসাদ ছেড়ে গেছে। যদিও সে প্রাসাদ ছেড়েছে, কিন্তু সে বিবাহ বিচ্ছেদ হয়নি। তার এখনকার পরিচয় এখনও রাজপুত্রের প্রাসাদের রাজকুমারী। রাজপুত্র, এটা কি ঈর্ষা করছেন? তবে তুমি আমার পছন্দের টাইপ নাও। যেহেতু বৃষ্টি কুয়াশার প্রাসাদ বিখ্যাত রাঁধুনি নিয়োগ দেবে, তাই রান্নার দক্ষতা দিয়েই আমার যাওয়া থাকার সিদ্ধান্ত নেওয়া উচিত। রান্নার দক্ষতা? আমার মনে হয় এই মেয়েটি ঠিক বলেছে। রান্নার দক্ষতা? তুমিও সাহস করে রান্নার দক্ষতার কথা বলো? ঠিক বলেছেন। ওর চেহারাই দেখো, সে কি রান্না করতে পারে? রান্না করা? আমি দেখি সে কিভাবে সবজি কাটে, সে পারবেও না ঠিক। আরে তুমি 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 ছুরিটা ভালো, একটু ধার দাও। ছুরিটা ভালো, আমাকে ধার দাও। ছুরি চালানো দক্ষতা দারুণ। এই ছুরি চালানো, এটা ৫-১০ বছর না হলে কখনোই সম্ভব না। হ্যাঁ, তাই। মহিলা হলেও পুরুষের চেয়ে কম নন, মেয়েটি ভালো ছুরি চালান। কেমন হলো? এখন এই বৃষ্টি কুয়াশার প্রাসাদে আমি কি ঢুকতে পারবো নাকি? তুমি এই বৃষ্টি কুয়াশার প্রাসাদকে কি জায়গা মনে করছো? সত্যিই পিছু ছাড়ছে না। সামান্য কলাকৌশল, অহংকারী। বৃষ্টি কুয়াশার প্রাসাদ হল রাজধানী শহরের প্রথম রাজকীয় মদিরালয়। তোমার এই তুচ্ছ কলাকৌশল নিয়ে যোগ্যতা আছে? তোমার বাড়ি কি রাস্তার পাশে? তুমি কি বোঝাতে চাইছো? বেশি বাড়াবাড়ি করছো না? আমি বৃষ্টি কুয়াশার প্রাসাদে ঢুকতে পারবো কিনা তার সঙ্গে তোমার কি? তুমি জানো না, তাই না? এই বৃষ্টি কুয়াশার প্রাসাদে ঢুকতে হলে আমার গুরুকে পাশ করতে হবে। কি? মেয়ে প্রাসাদের ব্যবস্থাপক সামরাজবাড়ি রাধুনির সাথে বহু বছরের বন্ধু ব্যবস্থাপক সারা জায়গায় ভ্রমণ করেন। এই বৃষ্টি কুয়াশার প্রাসাদে বিখ্যাত বাবুর্চি নির্বাচনের দায়িত্ব স্বাভাবিকভাবেই পড়ে সামরাজবাড়ি রাধুনির উপর। এখনো কি তুমি মনে করো তুমি এই বৃষ্টি কুয়াশার প্রাসাদে ঢুকতে পারবে? তাহলে এই বৃষ্টি কুয়াশার প্রাসাদে বিখ্যাত বাবুর্চি নির্বাচন রান্নার দক্ষতা নিয়ে নয়, বরং সুমিসের সাথে মনোমালিন্য হয়েছে কিনা।
চেংহাই, আপনার কথা ভুল বিখ্যাত বাবুর্চি নির্বাচন করার জন্য রান্নার দক্ষতা দেখতেই হয়, কিন্তু এই জিয়াং মেয়েটি শুধু ছুরি চালানোর দক্ষতা আছে, রান্নার কোনো দক্ষতা দেখা যায়নি। সে কি রান্না করতে জানে? আমার মনে হয় তুমি এই বৃষ্টি কুয়াশার প্রাসাদে ঢুকতে পারবে না। কিন্তু একটা জায়গা আছে যেখানে আমি তোমাকে সুপারিশ করতে পারি। শহরের পশ্চিম পাশের কসাইখানা। সেখানে শূকরের খাবার তৈরি করার জন্য লোক নিচ্ছে। আমার মনে হয় তুমি ঠিক উপযুক্ত। তোমরাই শুকরের খাবার তৈরি করতে যাও, কুকুরের খাবার। আমার একটা পরামর্শ আছে, যেহেতু সবাই একে অপরকে মানে না, তাহলে প্রতিযোগিতা করাই ভালো, কে খারাপ একবার চেষ্টা করলেই জানা যাবে। আমি কি ঠিক শুনলাম? তুমি তাকে আমাদের সাথে রান্নার প্রতিযোগিতা করতে বলছো? এটা নিজেকে অপমান করানোর মতো। চ্যাং ভাই, তুমি কি মনে করো সে যোগ্য? তুমি ভয় পাচ্ছ তাই না? তুমি সাহস করছো না তাই না? আমার সাথে প্রতিযোগিতা করবে? মেয়ে, তুমি আসলেই জানো না তুমি কত তো বড় কথা বলছো। সে কার সাথে প্রতিযোগিতা করতে চায়? সাম রাজবাড়ির রাধুনির সাথে? সে কি পাগল হয়ে গেছে? সে কি জানে যে শাম রাজবাড়ির রাঁধুনি কি পটভূমি থেকে এসেছে? তিনি 17 বছর বয়সে রাজকীয় রান্নাঘরের প্রধান শেফ হয়েছিলেন। রাজকীয় রান্নাঘর মানে কি? এমনকি সেখানকার একজন সাধারণ সহকারী রাজধানী শহরের একজন বিখ্যাত শেফের সমান। সাম্রাজবাড়ির রাঁধুনির কথা নানা বললেও আমার মনে হয় সে সাম্রাজবাড়ির রাঁধুনির ছোট শিষ্যের কাছেও হেরে যাবে। ঠিক আছে, আজ আমি তোমার ইচ্ছা পূরণ করব, কিন্তু যদি তুমি হারো। যে হারবে সে তার তর্জনী কেটে ফেলবে এবং রাজধানী শহর ছেড়ে চলে যাবে। তুমি কি পারবে? কেন পারবো না? কিন্তু যদি আমি জিতি তাহলে আমি বৃষ্টি কুয়াশার প্রাসাদের প্রধান শেফ হব। সে কি বলল? সত্যি প্রধান শেফ? এটা অসম্ভব। তিনি একজন শেফ হতে চেয়েছিলেন রাজপুত্রের প্রাসাদে থাকার চেয়ে। তোমার এই নিম্নমানের রান্না নিয়ে আমার গুরুকে হারাতে চাও? তোমাকে যোগ করলেও আমি জিতবো। কেন দাঁড়িয়ে আছো? একসাথে এসো। তুমি কি ভয় পেয়েছো? হেরে যাওয়ার ভয়? আঙুল কাটার ভয়? সত্যি হবে বলে আমুল কাটা? কে ভয় পেয়েছে? হোক প্রতিযোগিতা। এর মানে কি? তার মানে মিস জিয়াং বলতে চেয়েছেন একসাথে শাম রাজবাড়ির রাঁধুনি এবং তার শিষ্যের সাথে রান্নার প্রতিযোগিতা করবেন। সে কি পাগল নয়? সে পাগল হয়ে গেছে। ওকে, সে কি জানে সে কি বলছে? কি বড় মুখ! আমি দেখতে চাই তোমার কতদূর ক্ষমতা। সুস্বাদু খাবার সবার রুচি আলাদা, কিন্তু শুধু নিজের দক্ষতার রান্না করা এটা মোটেও ন্যায্য নয়। চলো একটি খাবার দিয়ে জয় পরাজয় নির্ধারণ করি, কি বলো? ঠিক আছে। তবে এমন একটি খাবার বেছে নিই যা বিরল, 4 সমুদ্র জুড়ে ফিনিক্সের গান। 4 সমুদ্র জুড়ে ফিনিক্সের গান। বহুদিনের হারিয়ে যাওয়া 4 সমুদ্র জুড়ে ফিনিক্সের গান। এই খাবারটি কেবল রেসিপি বইয়ে লেখা আছে শোনা যায়, কেউ কখনো বানাতে পারেনি। 4 সমুদ্র জুড়ে ফিনিক্সের গান। আমার নাম কিয়ং সিউ। আমি একজন রাঁধুনি। এইমাত্র আমি রান্না জগতের হারিয়ে যাওয়া একটি খাবার শেফ জিতেছি। আসলে এটা আমার সবচেয়ে দক্ষ খাবার। 4 সমুদ্র জুড়ে ফিনিক্সের গান। সাম রাজবাড়ির রাঁধুনি তো খুব জুলুম করলেন। এই পৃথিবীতে 4 সমুদ্র জুড়ে ফিনিক্সের গাল বানাতে পারে এমন লোক কজন? এই খাবারটি শেষবার আবির্ভূত হয়েছিল 40 বছর আগে। কিয়ং আপু, এত অল্প বয়সী কিভাবে এই খাবারের রহস্য বুঝবেন? চেং ভাই, আপনার কথা ভুল। 4 সমুদ্র জুড়ে ফিনিক্সের গান সত্যিই বিরল, কিন্তু তার মানে এই নয় যে রেসিপি সাধারণ মানুষের মধ্যে নেই। আমি যদিও বয়স্ক, কিন্তু কিয়ং আপুর মতো আমিও 4 সমুদ্র জুড়ে ফিনিক্সের গান দেখিনি। কোথায় জুলুম? বাড়ির রেসিপি বই নিয়ে এসো। জি। চেং ভাই, শুধু সুন্দরী মহিলার জন্য এগিয়ে আসা উচিত নয় এবং বাস্তবতা উপেক্ষা করা উচিত নয়। থামুন। তবে 4 সমুদ্র জুড়ে ফিনিক্সের গানই এটাই প্রতিযোগিতা করব। ঠিক আছে, 3 দিন পর একই সময় আমরা বৃষ্টি কুয়াশার প্রাসাদে দেখা করব। একটু অপেক্ষা করুন। কিয়ং সিউ, তোমার তারবাজিতে রাজি হওয়া উচিত ছিল না। কেন? সাম রাজবাড়ির রাঁধুনির রান্নার দক্ষতা অসাধারণ। পুরো রাজধানী শহরে তার সমান কেউ নেই।
তার সেই ছোট শিষ্য দেখতে বয়সে ছোট মনে হলেও আসলে তার পুরো শিক্ষা পেয়েছে কয়েক বছর আগে রাজপ্রাসাদের ভোজে আমি তার রান্নার স্বাদ নিয়েছিলাম, শাম রাজবাড়ির রাঁধুনি সমতুল্য। তুমি কি জানো সাম্রাজবাড়ির রাঁধুনির রান্না কেন রাজধানী শহরে কেউ তাকে পরাজিত করতে পারে না? আমি জানি না। তার কারণ হলো এই মেয়েটি এখনো আসেনি। তুমি এখানে কি করছো? পথ যাওয়া। পথ দিয়ে যাচ্ছিলাম। তুমি কি আমার ঠাট্টা দেখতে এসেছো, নাকি তোমার সেই প্রিয় কাজিনকে সাহায্য করতে? তুমি শাম রাজবাড়ির রাঁধুনির প্রতিদ্বন্দ্বী ন। চেং ভদ্রলোক, আজ তোমার সদয় সতর্কবাণীর জন্য ধন্যবাদ। আমি শাম রাজবাড়ির রাঁধুনিকে হারানোর পর নিশ্চয়ই নিজে রান্না করব কৃতজ্ঞতা জানাতে। আর চেং ভদ্রলোক, নিশ্চিন্ত থাকুন, আমি কখনো বিষ দেব না। তুমি তুমি তার জন্য রান্না করবে? তোমরা দুজন কি এইমাত্র পরিচয় হয়নি? রাজপুত্র, তুমি কি একটা কথা শুনেছ যাকে বলে প্রথম দেখাতেই বন্ধু হওয়া? কিয়ং সিউ সিউ বুলো না। তুমি এখনো গু রাজপুত্রের প্রাসাদের রাজকুমারী। রাজপুত্রের স্মৃতিশক্তি খুব খারাপ। আমি আর তোমাদের রাজ পরিবার অনেক আগেই সম্পর্ক শেষ। তুমি কি হয়েছে? অনুশোচনা হচ্ছে নাকি ঈর্ষা হচ্ছে? বলছি বলছি দেরি হয়ে গেছে। আমি ঈর্ষা করছি, সত্যি হাস্যকর। লিখছে না আমার বিরুদ্ধে কিছু? চার সমুদ্র জুড়ে ফিনিক্সের গান, গোপন রেসিপি। রাজপুত্র তোমার প্রতি খুব যত্নশীল। কে জানে, শেয়ালের ভান করে বন্ধু, কোনো ভালো উদ্দেশ্য নেই। ও হ্যাঁ, তুমি কি জানো কোথায় সামুদ্রিক শসা পাওয়া যায়? মূল্যবান পাথর ভবন। সেটা কি জায়গা? সেখানে পাওয়া যায় যে কোনো দুর্লভ জিনিস। শুধু মালিকের স্বভাব অদ্ভুত। জিনিস শুধু যোগ্যজনকে বিক্রি করে। তাহলে উপায় বের করতে হবে। আমি সেই মালিকের বন্ধু। তাহলে তুমি নিশ্চয়ই জানো মালিক কি পছন্দ করে। মদ, ভালো মদ, চাঁদের আলোতে পান, মাতাল হয়ে যাওয়া। মূল্যবান পাথর ভবন। একা মদ খাওয়ার চেয়ে দুইজনে মদ খাওয়া ভালো। দোকানদার, আমার এই মদটি কেমন দেখুন। দোকানদার মূল্যবান পাথর বদলাতে চান। সামুদ্রিক শসা। এই অল্প মদে কি হবে? এই পুরো পাত্রের মদ শেষ করতে হবে? অবশ্যই না। এগুলো শেষ করে সামুদ্রিক শসা যত খুশি নিতে পারেন। মিস, এটা হবে না। এইসব মদ খেলে মারা যেতে পারেন। না হলে চলুন রাজপুত্রকে অনুরোধ করি। অসম্ভব, আমি কখনো তার কাছে মাথা নত করব না। একজন সজ্জন ব্যক্তির কথা। চার ঘোড়াও তা ফেরাতে পারবে না। আসুন। এই নিন, পূর্ণ করো।
রাজপুত্রের রাজপুত্র পাঠঘর। পত্নী তিনি মূল্যবান পাথর ভবনে গেছেন। কি মূল্যবান পাথর ভবন? জিয়াং মে ইতিমধ্যে এক মদপাত্র শেষ করেছে। আরও পান করবে? অবশ্যই। অবশ্যই অবশ্যই। মিস, তুমি সত্যিই আর পারবে না। আমি আমি পারি, আমি পারি। মিস, তুমি ওকে বসতে সাহায্য করো। বাকি মদ আমি জিয়াং মেয়ের হয়ে পান করব। ঠিক আছে। আমার রানীচ্যাং ভদ্রলোকের চিন্তার প্রয়োজন নেই। আমার রানীচ্যাং ভাই, আপনার চিন্তা করার দরকার নেই। প্রিন্সকু, আপনার মদ খাওয়ার ক্ষমতা দারুণ। আপনাকে বলছি চ্যাং ভাই, আমার রানী থেকে দূরে থাকুন। যদি আবার হয় আপনার কবজিতে আঘাত লাগবে, এটা আর ভাঁজ করা পাখা হবে না। সুন্দর ছেলে, সুন্দর পুরুষ। এখানে যে এত সুন্দর সুন্দর ছেলে আছে তা ভাবিনি। না, ঠিক না। তুমি দেখতে অনেকটা সেই বদমাস কুচাং কিং এর মতো। বিশ্বাস করে দুর্বৃত্তদের। ভালো মন্দ বুঝতে পারে না, আবার রাজকীয় ভান করে। ধূত, নিকৃষ্ট লোক। আবার গার্ড সাজিয়ে আমাকে ঠকালো। নিকৃষ্ট লোক। এ মুক্কু চাংকিং এর মতো সুদর্শন। 10। আমি ভেবেছিলাম তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু জানতাম না তুমি আমার প্রতি অন্যরকম চিন্তা রাখো। 100 পয়েন্ট। জানতাম না রাজকুমারী আমার সম্পর্কে এত উচ্চ মূল্যায়ন। আরো 100 পয়েন্ট যোগ করো। বাজে কথা। মদ করতে পারো না, তবে কি সাহস দেখাচ্ছ? তুমি আমাকে রাজপুত্রের দাও। প্রাসাদ। আমাকে দাও, আমি আরো পান করতে পারি। আমাকে ছেড়ে দাও। কি করছো? আমাকে ছেড়ে দাও। আমি খুব কষ্ট করে এত টাকা জমিয়েছি, এই বাজে জায়গায় এসেছি, কিছুই নেই। আমার টাকা চাই, আমার সব টাকা ফিরিয়ে দাও। কত টাকা! এই টাকা পেলে আমি অনেক কিছু কিনতে পারবো, ভালো উপকরণ আর সুন্দর জামা কাপড় আরো।
সুন্দর বালক, এই টাকা সব তোমাকে দিচ্ছি। আমার সাথে খেলবে? রানী এসব কোথায় শিখলেন? এইসব এলোমেলো জিনিস। কেমন হবে? ভালো? ভালো। খুব ভালো। সুন্দর ছেলেটা আমার হয়ে গেল। রাজপুত্র নেশা কাটান। স্যুপ। তুমি যেও না, আমার সাথে থাকো। আমি যাচ্ছি না। আমি এখানেই তোমার সাথে থাকব। তাহলে আমি এখানে রেখে গেলাম। জেগে গেছি। তুমি কেন? তুমি কাকে চেয়েছিলে? লজ্জা। এভাবে মাতাল হয়ে গেলে কেন? এটা কোথায়? এটা আমার অন্য প্রাসাদ। ও, রাজপুত্রের অনেক প্রাসাদ আছে নাকি? কয়েকটা সুন্দরীও কি রাখো? আমি জানতাম। তোমরা পুরুষরা তো সবসময় নতুন আর পুরনো প্রেম, অনেক স্ত্রী আর উপপত্নী। আমার নেই। একটাও না? হয়তো অবনীত আছে। গু রাজপুত্রের প্রাসাদের শুরু থেকে শেষ পর্যন্ত আছে, এবং শুধু তুমিই আমার রানী। ওহ, ওইটা আমি গতরাতে মদ খেয়েছিলাম। আমার আসলে মদ সহ্য হয় না। মাতাল হলে সব ভুলে যাই। কি হয়েছিল আমার কিছু মনে নেই। এই মুখটা কুচাং কিং এর মতো সুন্দর। গত রাতে কিছুই হয়নি। ওহ, তাহলে ভালো। আমার কাজ আছে, আমি যাই। দাঁড়াও। আমি ইন্নিংকে বলেছি তিংশুয়ান পরিষ্কার করতে। তুমি এখানে থাকো। কি? আমি কি তোমার মাকে ক্ষমা চাইব না? আমি বিষ দিলে ভয় নেই? আমি আমি শুধু ভাবছি তুমি একজন দুর্বল মেয়ে, বাইরে জীবন কঠিন রাজপুত্রের প্রাসাদে স্বাভাবিকভাবে কেউ তোমার যত্ন নেবে। তুমি কি সত্যি আমার যত্ন নিতে চাও নাকি আমাকে বন্দি করতে চাও? এইমাত্র তোমার প্রতি একটু ভালো লাগা শুরু হয়েছিল গু রাজপুত্র। তুমি কি ভেবেছ না প্রত্যেক মেয়েই থাকতে চাই তোমার রাজপুত্রের প্রাসাদে? সেই জায়গাটা আমার জন্য শুধুই আমার বন্দিশালা। আমি বরং রাস্তায় থাকব, আমি ফিরে যাব না। তুমি তুমি মানে? যাও তোমার প্রিয় কাজিনের কাছে, সে তোমার রাজপুত্রের প্রাসাদ সবচেয়ে পছন্দ করে। মিস, আপনার জন্য মুরগির স্যুপ রান্না করেছি। পান করব না, আমরা যাই। তোমাকেই দিচ্ছি। মিস, গতরাতে আমি ইতিমধ্যে ইন্নিংকে বলেছি বৃষ্টির শব্দ শোনার কক্ষ পরিষ্কার করে দিতে। তুমি ফিরে গিয়ে থাকো। ধুর, কে চায়? ভণ্ডামি করছো কেন? মিস, আমার মনে হয় তুমি হয়তো রাজপুত্রকে ভুল বুঝেছ। তুমি কেন তার পক্ষে কথা বলছো? না, আমার মনে হয় রাজপুত্র খুব ভালো মানুষ। গতরাতে সে তোমার সারা রাত যত্ন নিয়েছে। ছোট সোনা, এই টাকা সব তোমাকে দিচ্ছি। আমার সাথে খেলবে? এটা আমার স্মৃতি নয়। একেবারেই না, একেবারেই না। আগে মনে হতো রাজপুত্র নিষ্ঠুর, কিন্তু এখন দেখছি সে মিসের প্রতি সত্যিই ভালো। কে চায়?
খবর খবর, বৃষ্টি কুয়াশার প্রাসাদ। বৃষ্টি কুয়াশার প্রাসাদে রান্নার প্রতিযোগিতা শুরু হতে চলেছে। দেখো দেখো, এসো এসো, মিস করো না। শেষ সিদ্ধান্ত প্রতারণা নেই, বাজি ধরতে স্বাগতম। কেউ এত বোকা হবে না যে জিয়াং মেয়েটিকে বেছে নেবে। বোঝাই যাচ্ছে সাম রাজবাড়ির রাধুনি জিতবেন। কেউ আমাকে বেছে নিচ্ছে না কেন? রাজধানী শহরের লোকেরা সবাই মনে করে সাম রাজবাড়ির রাধুনি জিতবেন। সত্যি বলতে, তুমি যদি আমার বাড়ির মেয়ে না হতে, আমিও সাম রাজবাড়ির রাঁধুনিকেই বেছে নিতাম। দাও কি? টাকা আমি নিজের উপর বাজি ধরব, বড় অঙ্কের টাকা জিতব। দাও। ওহ, মাত্র একটি। সবগুলো দাও। মিস, যদি আমাদের কাছে মাত্র 20-এর বেশি করি আছে, যদি হারি, দাও দাও। হেরে গেলে কি হবে? দাও। আমি জিয়াং মেয়েটির উপর বাজি ধরছি। আমি বাজি ধরছি জিয়াং মেয়ে জিতবে। সত্যি কেউ বিশ্বাস করে সে জিতবে? তাহলে আমি আরো 20 লিয়াং যোগ করছি। ছোট দিয়ে বড় জেতার চেষ্টা। আজ আমি লাভ করব ভরপুর লাভ। হ্যাঁ, মনে হচ্ছে রাজকুমারের এই 500 লিয়াং ডুবতে চলেছে। 500 লিয়াং। আমিও জিয়াং মেয়েটির জয় বাজি ধরছি। মানে এই মেয়েটির সত্যিই কিছু দক্ষতা আছে? ছাড়ো, যদি তার কিছু দক্ষতাও থাকে, সাম রাজবাড়ির রাধুনিকে হারাতে পারবে? কি রসিকতা! 1000 লিয়াং? যদি আমরা জিতি? আমি বাজি বাড়াতে চাই। জিয়াং মে, এই রান্নার প্রতিযোগিতা এখনই শুরু হবে, তোমাকে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে? তুমি নিশ্চিন্ত থাকো, তোমার 500 লিয়াং নিশ্চয়ই ডুববে না। বৃষ্টি কুয়াশার প্রাসাদে রান্নার প্রতিযোগিতা দাপ্তরিকভাবে শুরু। সত্যি ভালো। আরে, এটাও বেশ চমৎকার। ছুরির দক্ষতা পুরনো, সত্যি শাম রাজবাড়ি রাধুনির মতো। আমি দেখছি জিয়াং বালিকাটির ছুরির দক্ষতা তাও কম নয়। রান্না মানে শুধু ছুরির দক্ষতা নয়, নিঃশঙ্ক থাকো, নিশ্চিত শাম রাজবাড়ি রাধুনিই জিতবে। এখনই হার মানলে সময় আছে। রান্না করলেও তোমার মুখ বন্ধ হয় না। আমাকে দোষ দিও না যে তোমাকে সতর্ক করিনি রান্নায় প্রতিযোগিতা করতে। এই রাজধানী শহরে আমার গুরুর প্রতিদ্বন্দ্বী কেউ নেই। এটা কারণ এই বুড়ি এখনো আসেনি। তুমি। ওর সাথে বাজে কথা বলো না। অপেক্ষা করলেই জানবে আমার রাজবাড়ির রাধুনী পরিবারের ক্ষমতা। আমার সাথে লড়াই করতে তুমি এখনো ছোট। আমার সাথে লড়ো, তুমি এখনো অল্প। ঠিক আছে। সময় শেষ। আসুন আসুন। স্বাদ অসাধারণ। এজন্যই এটি কিংবদন্তি, যে খাবার শুধু কিংবদন্তিতেই থাকে।
আজ একবার খেয়ে সত্যিই নামের সাথে মিলে যায়। চলুন চালিয়ে যান। এর মানে কি? এই খাবার কি সুস্বাদু নয়? মুখে দিলেই সুগন্ধ। এই পৃথিবীতে এত সুস্বাদু খাবার থাকতে পারে? পেতে পারি এত সুস্বাদু খাবার আমার এই জীবনে। মৃত্যুতে কোনো আফসোস নেই। আমি এটি বেছে নিই। জানি না আপনার দুজনের মতে কোনটি বেশি পছন্দনীয়। আপনাদের দুজনের কি মতামত? কোন ডিশটি বেশি পছন্দ হয়েছে? এটা একটু উপহার। রান্নার প্রতিযোগিতার ব্যাপারে আপনাকেই ভরসা করতে হবে। সেই সময় আমি সিউচুইকে বলবো প্লেটে সিঁদুর লাগাতে। যে প্লেটে সিঁদুর আছে সেটি গুরুজির তৈরি রান্না হবে। সাজবাড়ির রাঁধুনি অত্যন্ত দক্ষ। পুরো রাজধানীতে কে পারে তার প্রতিদ্বন্দ্বী হতে? আপনি নিশ্চিন্ত থাকুন। নিশ্চিন্ত। আমি এই ডিশটি নির্বাচন করছি। এখন এক সমান। আপনার এই ভোটটি খুব গুরুত্বপূর্ণ। এই সাম রাজবাড়ির রাঁধুনি, অনুরোধ করবেন না। কিছু প্রয়োজন হলে নির্দেশ দিন, যতটুকু আমার সাধ্যে কুলায়। নিশ্চয়ই প্রাণ দিয়েও করব। রান্নার প্রতিযোগিতার দিন আপনি শুধু সেই প্লেটটি নির্বাচন করবেন যাতে সিঁদুর আছে। ঠিক আছে, ঠিক আছে। আমি এই ডিশটি নিচ্ছি। এই ডিশটি তৈরি করেছে, এই থালাটি তৈরি করেছেন সাম রাজবাড়ির রাঁধুনি। আসুন আমরা সাম রাজবাড়ির রাঁধুনিকে অভিনন্দন জানাই। জিতেছি, আমি টাকা জিতেছি। সাম রাজবাড়ির রাঁধুনির রান্না সত্যিই চমৎকার। এই রাজধানী শহরে এটি সম্ভবত একমাত্র। কিন্তু আমাকে হারাতে কোনো মানে হয় না। অন্য কথা বাদ দাও, শুধু তার লোভী চেহারা দেখো। সে নিশ্চয় মনে করে আমার রান্না বেশি সুস্বাদু। কি করব জিয়াং দিদি? আমার গুরু জিতেছেন তো। এমন সুন্দর আমল শীঘ্রই থাকবে না। দোষ দাও নিজের অদক্ষ রান্নাকে। তোমার এই নিম্নমানের দক্ষতা আর আমার গুরুর সাথে রান্নায় প্রতিযোগিতা করতে চাও? আমি দেখব তোমার আঙুল না থাকলে কিভাবে এই রাজধানী শহরে টিকে থাকবে। তোমরা কি তার জন্য অনুরোধ করছো? বাজিত হলে হার মানতে হবে। কি জিয়াং দিদি কি হারতে পারে না? বাহ, খুব ভালো। বাজি ধরলে হার মানতে হবে। তোমার দাসীকে জিজ্ঞেস করো সে কি করেছে। এটা কি? সিঁদুর। এটি সে আমার জন্য সাজগোজ করার সময় লেগে গেছে। ও তাই নাকি? ওই বাতিতে সিঁদুরের দাগ আর এই ছোট দাসীর আঙুলের হুবহু একই। মানে কি? তাহলে কি? তোমার হাতে সিঁদুর আসলে কি কাজে ব্যবহৃত হয়? মনে হচ্ছে জেলে যেতে চাও, তাই না? বলছি। হ্যাঁ, আমাদের বাড়ির মেয়ে আমাকে সিঁদুর বাটিতে লাগাতে বলেছে। সে বলেছে শুধু এভাবেই।
বিচারকরা জানতে পারবেন যে শ্যাম রাজবাড়ির রাঁধুনি কোন বাটিতে রান্না করেছেন। হ্যাঁ, এটা আমাদের বাড়ির মেয়ে। আমাকে লিপস্টিক দিতে বলেছে বাটির উপর লাগানোর জন্য। সে বলেছে শুধু এভাবেই। বিচারকরা জানবে যে শ্যাম রাজবাড়ির রাঁধুনি কোন বাটিতে রান্না করেছে। ওরা কেন এমন করছে? হতে পারে বিচারকরা তাদের টাকা নিয়েছে। না না, বাজে কথা বলো না। না, একেবারেই না। কি অসম্ভব! শ্যাম রাজবাড়ির রাঁধুনি জিয়াং মেয়েকে হারাবে? সহজেই কেন এমন কাজ করবে? তাহলে এই দুজনকে জিজ্ঞাসা করতে হবে। আমি করিনি। এটা স্পষ্টভাবে কেউ আমাকে ফাঁসাচ্ছে। তোমাকে ফাঁসাচ্ছে? তাহলে আমি জিজ্ঞাসা করি, গতকাল তুমি বৃষ্টি কুয়াশার প্রাসাদ থেকে 500 তাইল নিয়ে গেছো। কোথা থেকে এসেছে? আমি ব্যবসা করে উপার্জন কি? হ্যাঁ। এখনো সত্য বলছো না? ঘুষ নেওয়া। জেলে পাঠাও। মহারাজ, দয়া করুন মহারাজ, দয়া করুন মহারাজ, করুন মহারাজ, দয়া করুন মহারাজ, দয়া করুন। ওই রূপা শ্যাম রাজবাড়ির রাঁধুনি আমাকে দিয়েছে। আমিও স্বীকার করছি, আমিও স্বীকার করছি। আমিও সোহো মেয়ে টাকা নিয়েছি। ওরা সত্যিই টাকা খরচ করে। বিচারকদের কিনে নিয়েছে। ছি, কি বাজে রাঁধুনি আমার টাকা ডুবিয়েছে। না, হারানো টাকা ওদের দিতে হবে। ঠিক বলেছ। টাকা দাও। টাকা দাও! টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। সবাই শান্ত হন। শ্যাম রাজবাড়ির রাঁধুনি এবং সোহো দুজন বিচারকদের সাথে যোগসাদস্য করেছে জঘন্য উপায়ে। বৃষ্টি কুয়াশার প্রাসাদ সিদ্ধান্ত নিয়েছে তাদের দুজনের প্রতিযোগিতার যোগ্যতা বাতিল করা হলো। এই প্রতিযোগিতার ফলাফল হলো জিয়াং মেয়ে জিতেছেন। আমি এখনও রান্নার দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করতে চাই। নিজেকে প্রমাণ করতে অনুগ্রহ করে অন্য বিচারক খুঁজুন। ঠিক আছে। আপনারা দুজন স্বাদ কেমন? জিয়াং মেয়েকে অভিনন্দন। আজ থেকে তুমিই আমাদের বৃষ্টি কুয়াশা প্রাসাদের নতুন প্রধান রাঁধুনি। অভিনন্দন মিস জিয়াং, আজ থেকে তুমি আমাদের বৃষ্টি কুয়াশার প্রাসাদের নতুন প্রধান রাঁধুনি। একটু দাঁড়ান। মিস সোহো, আপনি কি ভুলে যাননি আমাদের আগের বাজির কথা? আঙ্গুল কেটে রাজধানী শহর ছেড়ে চলে যাও। এইবার তোমাদের ছেড়ে দিচ্ছি, বেরিয়ে যাও। আদেশ দাও। আজ থেকে সোহোকে নিষেধ করা হলো রাজপুত্রের প্রাসাদের এক কদম কাছেও আসতে। জি। আমাদের মিস জিতেছে। মিস, আমাদের আর বাড়ি নেই। এই বিশাল রাজধানী শহরে আমাদের থাকার জায়গা থাকবেই। আমি এখানে অবশ্যই একটি জায়গা তৈরি করব। আমাদের মিস তা করতে পেরেছে। আমাদের মিস সত্যিই তা করতে পেরেছে। একজন সম্মানিত রাজকীয় রাঁধুনুধুনি এমন লজ্জাজনক কাজ করলে। রান্নায় হার মানলেও ঠিক ছিল, আচরণও এত নীচ। আমার টাকা ফেরত দাও! তোমরা আমার টাকা ফেরত দাও! রাজধানী শহর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও! রাজধানী শহর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও! রাজধানী শহর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আপনারা দুজন প্রধান রাঁধুনি জিয়াং, এখন সত্যিই আপনাদের জন্য রান্না করার সময় নেই। আপনারা দুজন মাস্টার শেফ জিয়াং, এখন সত্যিই আপনাদের দুজনের জন্য রান্না করার সময় নেই।
এই সম্মানিত মহিলা এসেছেন মাস্টার শেফ জিয়াংয়ের খাবার খেতে চান। সবাইকে লাইনে দাঁড়াতে হবে। 500 টাকা। আমি এখনই খেতে চাই মাস্টার শেফ জিয়াংয়ের রান্না করা খাবার। 800 টাকা। আমি আগে খেতে চাই মাস্টার শেফ জিয়াং এর রান্না করা খাবার। ইন নিং 1000 টাকা। 1500 টাকা। 3000 টাকা। 3000 টাকা? মাস্টার শেফ জিয়াংয়ের খাবার খাওয়ার কথা তো বলাই বাহুল্য। এটা দিয়ে আমার এই বৃষ্টি কুয়াশা প্রাসাদ কিনে ফেলা যায়। 3000 টাকা শুধু এখনই মাস্টার শেফ জিয়াংয়ের খাবার খেতে পাওয়ার জন্য। রাজপুত্র, আপনি কি বড় হাত দিয়েছেন? রাজপুত্রের কথা বাদ দিন, এই রাজধানীর ধনী ব্যক্তিরা কে এখনই খেতে চায় না মাস্টার শেফ জিয়াংয়ের খাবার? আপনি কি ভয় পান না? আপনি বৃষ্টি কুয়াশার প্রাসাদে 1 লাখ টাকা খরচ করার ঘটনা ছড়িয়ে পড়লে মাস্টার শেফ জিয়াংয়ের জন্য মূল্যবান। আমাকে ঢুকতে দাও, আমাকে ঢুকতে দাও না, আমাকে ঢুকতে দাও না। মাসি, মাসি, আমি জানি আমি ভুল করেছি, তোমার সামনে আসার মুখ নেই, কিন্তু একটা কথা আমি তোমাকে বলবই। কি ব্যাপার? রাজপুত্র অন্য এক পুরুষের সাথে জিয়াং নামের মেয়েটির জন্য লড়াই করছেন। বৃষ্টি কুয়াশার প্রাসাদে অঢেল অর্থ ব্যয় করছেন। কি? চলো বৃষ্টি কুয়াশার প্রাসাদে যায়। জি। একজন মেয়ে হয়ে বাইরে মাথা উঁচু করে ঘুরে বেড়ানো এক কথা, আর রাজপুত্রকে মোহিত করার সাহস? মরতে চাও? এই অতিথি, এটা রান্নাঘরের এলাকা, আপনি পুড়ে যাবেন না। সরে যাও। অতিথি, না না, পারবেন না। শেফ জিয়াং, এই অতিথি এখানে আসার জন্য জোর করছিল। আমি তাকে বারণ করলাম, কিন্তু থামাতে পারলাম না। তুমি এখানে কেন এসেছো? তুমি এখানে কি করছো? আমি সে রাজপুত্রের জন্য কিছু রান্না করতে রাজি হয়েছে। হেই, তুমি আসলে কি করতে চাও? আমি শুনেছি তোমার রান্নাটা বেশ সুস্বাদু, শুনেছি। আমি এসে একটু চেখে দেখি। তাহলে পুরনো জিনিসটা চাই বিশেষ সুবিধা নিতে? এটা তোমার রাজপুত্রের প্রাসাদ নয়, সবাই তোমার চারপাশে ঘোরানো উচিত। খেতে চাইলে ওখানে লাইনে দাঁড়াও, পালা এলে ডাকা হবে। ঠিক আছে, ঠিক আছে। না, এই পুরনো জিনিসটা এখন এত সহজে কথা বলে? আগে সবকিছু শেষ হয়েছে, আমাদের সামনের দিকে তাকাতে হবে। কি মানে? ইদানিং রাজপুত্রের প্রাসাদটা খুব ফাঁকা হয়ে গেছে। তোমার যদি সময় থাকে তবে প্রায় এসে দেখে যাও। না, তোমার এই আচরণ আমাকে মারধরের চেয়ে বেশি ভয়ঙ্কর লাগছে। তুমি কি ভুল ওষুধ খেয়েছো? মা, 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 বৃষ্টি কুয়াশার প্রাসাদে কি করছেন? এই বৃষ্টি কুয়াশার প্রাসাদে আসা আর কি করতে পারি? স্বাভাবিকভাবে খেতে এসেছি। এই বৃষ্টি কুয়াশার প্রাসাদের খাবার অসাধারণ। আমি কয়েকটি স্পেশাল ডিশ অর্ডার করেছি। মা যেহেতু এসেছেন, তবে একটু স্বাদ নিন। ইননিং, মাকে বসার জায়গায় নিয়ে যান। জি। তো না, কিন্তু একটু ভয় পেয়েছিলাম। সে তোমাকে জ্বালাতন করেছে? না, দেখো না এটা কোথায়। আর কে আমাকে জ্বালাতন করতে পারে? তুমি কি রাজপুত্রের প্রাসাদে ফিরে এসে থাকো? আমি তোমাকে বন্দি করতে চাই না, আমি শুধু আমি রাজি নই। আমি লাল দেয়াল ও বাদামি টাইলসের মধ্যে।
সীমাবদ্ধ হতে চাই না। আমি যা চাই তা হলো আরো বিস্তৃত পৃথিবী। ক্ষমা করবেন। জিয়াং যা চায় আমি তা দিতে পারি। জিয়াং মেয়ে যা চেয়েছেন আমি দিতে পারি। আপনি এখানে বৃষ্টি কুয়াশার প্রাসাদে কিছু একটা বড় ব্যবসা করতে চান, আমি আপনাকে সমর্থন করি। আপনি যদি ঘুরতে যেতে চান পৃথিবীর সব সুন্দর দৃশ্য দেখতে, আমি আপনার সাথে যাব। যা কিছু আপনি চান আমি যথাসাধ্য পূরণ করব। হাজার নদীর জলেও আমি শুধু জিয়াং মেয়েকেই চাই। সরকারি জমির বৃষ্টি দলিল কুয়াশার কাগজ প্রাসাদ এখন আপনার। চাইলে একাই চালান, চাইলে অংশীদার নিয়ে চালান। শুধু জানাতে চাই আমার কাছে আপনি সবসময় স্বাধীন। আমার মনে হয় আমি জিয়াং মেয়ের জন্য বেশি উপযুক্ত। চ্যাং ভাই, ভুলবেন না আমি ইতিমধ্যেই তার সাথে বিয়ে করেছি। মিস মিস আবার একজন অতিথি ডাকছেন, আপনার রান্না খেতে চান। ঠিক আছে। চেং ভাই, আমি আপনাকে সতর্ক করেছিলাম, ওর থেকে দূরে থাকুন। এটা মানা সম্ভব না। উত্তম রেশম কাপড়, এতে অনেক টাকা লেগেছে নিশ্চয়ই। এটা আমি চেং জিয়াং মেয়ের জন্য উপহার। দয়া করে জিয়াং মেয়ে গ্রহণ করুন। এগুলো আমি রাজমহিষীকে উপহার দিচ্ছি। বাহ, কত টাকা? এগুলো আমি রাজকন্যাকে উপহার দিয়েছি। আচ্ছা থামো। তোমরা আর বৃষ্টি কুয়াশার প্রাসাদে জিনিস পাঠিও না, এটা আমাদের রান্নার জায়গা। আমার ব্যবসায় বাধা দিও না। নিয়ে যাও, সব নিয়ে যাও, সব নিয়ে যাও। এইমাত্র ইন্নিং আনা বাক্স থেকে নেওয়া। এই মান দেখলেই বোঝা যায় ভালো জিনিস। তোমাকে দিলাম। মিস রাজপুত্র ও চেং ভাই, তুমি কাকে বেশি পছন্দ করো? কাউকেই না। না, তা নয় নিশ্চয়ই, একজন যাকে তুমি বেশি পছন্দ করো। আমি ওদের দুজনের সাথে শুধু বন্ধু। বন্ধু? যদি সত্যিই সবাই বন্ধু হয় তাহলে তুমি পার্থক্য করো কেন? চেং ভাই যা পাঠিয়েছেন তুমি কিছুই নাও না, আর রাজপুত্র যা পাঠিয়েছেন তুমি কখনো দ্বিধা করো না। সেটা নয়। তুমি চেং ভাইয়ের জিনিস নাও না কারণ তাকে ঋণী হতে চাও না, আর রাজপুত্রের প্রতি নির্দ্বিধা কারণ মনে মনে তুমি রাজপুত্রকে পরিবারের মতো ভাবো। বাজে কথা। মিস জিয়াং, আপনি কি সম্মান দিতে পারেন একসাথে নদীর পাশে ফানুস ছেড়ে দিতে? আমি দেখছি সময় শেষ হয়ে এসেছে শ্রীমান চেং। আপনার উচিত তাড়াতাড়ি ফিরে গিয়ে বিশ্রাম নেওয়া। তাড়াতাড়ি ঘুমানো ও তাড়াতাড়ি উঠা শরীরের জন্য ভালো। মিস জিয়াং, আমি আপনার মন জানি। আমি জানি আপনার মনে রাজস্থান অনেক বড়। আমারও আত্মসচেতনতা আছে।
মিস জিয়াংকে পেতেই হবে এমন নয় শুধু। আজ আমার জন্মদিন। আমি একা কাটাতে চাই না। এটা শুধু বন্ধুর অনুরোধ। যদি মিস জিয়াং বিব্রত বোধ করেন তবে আমি জোর করব না। না, আমাকে নৈতিকভাবে ব্ল্যাকমেল করছেন? ঠিক আছে, শুধু ফালুস ছেড়ে দেওয়া। তবে চলুন। ঠিক আছে। সিউমান, রাজা রাজা, আপনি এখানে কেন? আপনি কি মিশের কাছে এসেছেন? হ্যাঁ, মিস মিস বাইরে গেছেন। আপনি কি ভবনে অপেক্ষা করতে চান? দরকার নেই। আমি এখানেই তার জন্য অপেক্ষা করব। ঠিক আছে। এই জিনিসটা কুচাংকিং সম্ভবত পছন্দ করবে না, তাই না? বৃষ্টি কুয়াশার প্রাসাদ। ধন্যবাদ মিস জিয়াং, আজ আমার জন্মদিনে সাথে থাকার জন্য। আজকের এই দিনটি আমি চিরদিন মনে রাখব। আমরা বন্ধু, তাই আনুষ্ঠানিকতার দরকার নেই। মিস জিয়াং, আমার আরো একটি কথা বলার আছে আপনার সাথে। বৃষ্টি কুয়াশার প্রাসাদে প্রথম দেখা, আমি আপনার দ্বারা গভীরভাবে মুগ্ধ হয়েছিলাম। যাকে বলে প্রথম দর্শনে প্রেম, আসলে তার শুধু রূপের মোহ। এটা যেমন আপনার আমার প্রতি হতে পারে। অবশ্যই আমার আপনার প্রতিও হতে পারে। সেই সময় থেকে আমার দৃষ্টি সবসময় আপনার দিকে চলে যায়। সেদিন বৃষ্টি কুয়াশার প্রাসাদে আমার প্রতিশ্রুতি সব হৃদয় থেকে ছিল। আপনি যা চান মিস জিয়াং, আমি চিনজি কোয়ান্তা দিতে পারি। জানি না মিস জিয়াং রাজি হবেন কিনা আমাকে এই সুযোগ দিতে। এটা কুচাংকিং। জানি না মিস জিয়াং, তুমি কি রাজি আমাকে এই সুযোগ দেবে? দুঃখিত, আমার ইতিমধ্যে একজন পছন্দের মানুষ আছে। হ্যাঁ, রাজকুমার গু। আমরা সব সময় ঝগড়া করি। তার অনেক আচরণ আমার ভালো লাগে না, কিন্তু আমি সংযত থাকতে পারি না। তার কাছে ছুটে যেতে চাই। কুচাংকিং, তুমি এসেছো। এক পুরুষ আর এক নারী রাতে একসাথে বেড়াচ্ছে। এটা কি শোভন? একা একা নারী পুরুষ রাতে হাঁটছে। এটা কি রকম? এত কম বয়সে কথা বলছো পুরনো দিনের মতো। আবার একা একা নারী পুরুষ রাতে হাঁটছে। তবে এত রাতে আমার কাছে এসেছো মানে কি? আমার সঙ্গে তার তুলনা? আমি তুমি কি? তুমি? হুম। আমি তোমার স্বামী। তোমার স্মৃতিশক্তি খারাপ। তুমি ভুলে গেছো নাকি আমারও তোমার গুরাজ পরিবারের সঙ্গে খুব আগেই সম্পর্ক শেষ। এত তাড়াতাড়ি সম্পর্ক ছাড়তে চাও? বরং তার সঙ্গেই সম্পর্ক রাখতে চাও? তুমি তুমি তো অকারণে ঝামেলা করছো। দুজনেই একবার শোনো। তোমার কি এসে গেল? এক পাশে সরে যাও। এত রাতে না ঘুমিয়ে ঝগড়া করতে এসেছো? আমার মনে হয় তুমি আমাকে সহ্য করতে পারো না। হ্যাঁ, ঠিক ধরেছ। রাজপুত্র সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। তুমি গভীর রাতে অন্য পুরুষের সঙ্গে হাঁটছো, সহ্য করতে পারি না। তুমি অন্য কারো সাথে এতটা কাছাকাছি যাচ্ছ, আরও সহ্য করতে পারি না। তুমি কারো সাথে হাসছো, কথা বলছো। রাজপুত্র এখন জ্বলছেন। তুমি জ্বলছো? হাস্যকর, কি করে রাজপুত্র জ্বলবেন? রানী অত্যধিক কল্পনা করছেন। তবে জেদ ধরে থাকো, এই মেয়ে আর খেলবে না তোমার সাথে। বাই বাই। সে কি এখানে অনেকক্ষণ ছিল? দেখব তো তুমি কতক্ষণ জেদ ধরে থাকতে পারো।
রাতের খাবারের জন্য জিয়াং পরিবারের ফ্রাইড রাইসই সেরা। মিস প্রিন্স চলে গেছেন। এসো, রাতের খাবার খাও। আমি তো দেখলাম এই প্রদীপটি বেশ সুন্দর। মিস যদি পছন্দ না করেন আমি এখনই ফেলে দিচ্ছি। এত সুন্দর খরগোশের আকৃতির ল্যাম্প কে পছন্দ করবে না? রাখো। মিস, আপনি প্রিন্সের উপর রাগ করবেন না। আপনি ফেরার আগে প্রিন্স বাইরে অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলেন। আরও আমি ইন্নিংয়ের কাছ থেকে শুনেছি এই খরগোশের ল্যাম্প প্রিন্স নিজে বানিয়েছেন। আমি রাগ করিনি। আহ, সে ঈর্ষা করে। মানে সে আমাকে পছন্দ করে। হাসি কিভাবে ঈর্ষা করতে পারি? হাই, এত সরল মনের পুরুষ এই যুগে আর দেখা যায় না। তবে আগে ছল করে ধরা। ওরে বাবা, থামো, বললেও তুমি বুঝবে না। এসো। যাও, আমার জন্য একটি খবর ছড়িয়ে দাও। প্রিন্স, খারাপ খবর। প্রিন্সেস, তিনি বৃষ্টি কুয়াশার প্রাসাদের বাইরে বরের জন্য সন্ধান করছেন। কি? যারা আসছেন যাচ্ছেন মিস করবেন না। বৃষ্টি কুয়াশার প্রাসাদ, শেফ জিয়াং, ভালো বরের সন্ধান চলছে। শেফ জিয়াংয়ের রান্না বিশ্ববিখ্যাত। জানি না কোন বাড়ির ছেলে যাকে সে পছন্দ করবে। ভাই, তুমি কি জানো শেফ জিয়াং কি পছন্দ করেন, কেমন ধরনের পুরুষ? হেই তো, অবশ্যই জানি। উচ্চতা ভালো 180 বরের সেন্টিমিটার, সন্ধান। শরীরও চমৎকার, চেহারাও সুন্দর, পেটের পেশি ও বুকের পেশি আছে। সবচেয়ে ভালো হয় যদি কিছু প্রতিভা থাকে। যদি প্রতিভা না থাকে তাহলে টাকা উপার্জন করতে পারলেও চলবে। শেফ জিয়াং, আমার পরিবার খুব ধনী, উচ্চতা 180 সেন্টিমিটার। ছেলে মানুষই। তুমি কি জানো তুমি কি করছো? ভালো বরের সন্ধান করছি। বিচ্ছেদপত্র না থাকলে তুমি এখনো গু রাজপুত্রের প্রাসাদের রানী। বিচ্ছেদপত্র বলছো? সিউমান, বাক্সটা উপরে নিয়ে এসো। আমি বিচ্ছেদে রাজি নই। আমি বিচ্ছেদে রাজি নই। কেন? কারণ আমি তোমাকে পছন্দ করি। আমি চাই তুমি রাজপুত্রের প্রাসাদে ফিরে এসো। শুধু তুমি রাজপুত্রের স্ত্রী বলেই না, বরং কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি প্রতিদিন তোমাকে দেখতে চাই। আমি দেখতে চাই না অন্য কোনো পুরুষ তোমার কাছে আসে। সেদিন আমি ঈর্ষা করছিলাম। সিউমান, বাক্সটা খোলো। সত্যিই কি বিচ্ছেদ হবে? এটা এক সুর আপনা থেকে মেলে। এক মন আপনা থেকে চিনে। মিস ও রাজপুত্র প্রেমিক প্রেমিকা শেষ পর্যন্ত একসঙ্গে হয়। মাস্টার ও ম্যাডাম জানতে পারলে তাহলে নিশ্চয়ই নিশ্চিন্ত হবেন। আসো আসো, সবাই তাড়াতাড়ি করো, শীঘ্রই ব্যবসা শুরু হবে। তোমার কি হয়েছে? না। মুখ তো কালো হয়ে গেছে। একটু পরেই গ্রাহক আসবে, তোমাকে দেখে সব ভয় পালাবে। আর বলো কিছু না। তুমি সারাদিন বৃষ্টি কুয়াশার প্রাসাদে থাকো। তুমি কি জানো আজ কি দিন? কি দিন? তোমার জন্মদিন। ওটা তো আমার জন্মদিন। ঠিক না তো? কিউসি,
আজ তো কিউসি। বৃষ্টি কুয়াশার প্রাসাদ এত ব্যস্ত, আমার যেতে পারছি না। তুমি নিশ্চিন্ত থাকো, আজ রাতে আমি বাড়ি ফিরবই। শেফ জিয়াং, আজ প্রথম টেবিলের গ্রাহক 4 সমুদ্র জুড়ে ফিনিক্সের গাঙান অর্ডার করেছে। তাড়াতাড়ি প্রস্তুত হও। 4 সমুদ্র জুড়ে ফিনিক্সের গান? চলো, সবাই প্রস্তুত হও। এটা কেটে দাও। আমি তোমাকে মিস করছি। যদিও প্রতিদিন তোমাকে দেখি, তবুও তোমাকে খুব মিস করি। আমিও সবসময় তোমার কথাই ভাবছি।